আমাকে ফাঁকি দিয়েন না। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। কুমিল্লা ৫ অর্থাৎ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিনকে নিয়ে ইতোমধ্যে তুমুল আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 15 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক, যা ছড়িয়ে পড়েছে দলীয় অঙ্গন থেকে শুরু করে অনলাইন জগতের সর্বত্র। বুধবার সন্ধ্যার পর থেকেই ভাইরাল হতে থাকে ভিডিওটি। সেখানে দেখা যায় বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিন বক্তব্য দিতে হঠাৎ বলেন, আমাকে যদি ফাঁকি দেন, ফাঁকি দিবেন আল্লাহকে, আল্লাহকে যদি ফাঁকি দেন তাহলে এটা বিএনপির ওপরে, নেত্রী অসুস্থ, এই গজব আমাদের ওপর পড়বে, এটা একটা ধানের শীষ, এটা একটা পবিত্র আমানত। এরপরে ভিডিওটি শেষ হয়ে যায়, কিন্তু এই কয়েক সেকেন্ডের বক্তব্যই মুহূর্তে আগুন ধরিয়ে দেয় অনলাইনে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত হয়েছিল বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল। সেখানে প্রধান অতিথি ছিলেন হাজী জসিমউদ্দিন। দীর্ঘ বক্তব্যের একটি ছোট অংশই কেউ রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, রাজনৈতিক সমর্থন আদায়ের ক্ষেত্রে ধর্মীয় অনুভূতি বা গজবের কথা বলার বিষয়টি কতটা গ্রহণযোগ্য। অন্যদিকে কেউ কেউ বলছেন ভিডিওটি অসম্পূর্ণ, তাই পুরো বক্তব্য না জেনে বিচার করা ঠিক নয়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে হাজী জসিমউদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, দলের কাছ থেকে পাওয়া ধানের শীষের দায়িত্বকে ইমানি আমানত হিসেবে বোঝাতে চেয়েছিলেন। তার দাবি, 28 মিনিট ধরে তিনি দলের প্রতি আনুগত্য, নেত্রী খালেদা জিয়ার অসুস্থতা এবং ত্যাগের কথা বলেন। পুরো বক্তব্যের প্রসঙ্গ বাদ দিয়ে মাত্র কয়েক সেকেন্ড ছড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। অন্যদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানিয়েছেন, তিনি ভিডিওটি এখনও দেখেননি, তবে তিনি স্পষ্ট করে বলেন, দল সংগঠন বিরোধী কোনো বক্তব্য সমর্থন করে না, প্রয়োজন হলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। ভাইরাল ভিডিওটি ঘিরে এখনও চলছে তর্ক বিতর্ক। স্থানীয় রাজনীতির মাঠেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকে, বিশেষ করে মনোনয়ন পরবর্তী পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা, নেতৃত্বের বক্তব্য এবং নির্বাচনী বার্তার সময় উপযোগিতা সবকিছু এখন নতুনভাবে আলোচনায়। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.